السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين هاجروا وأخرجوا من ديارهم وأرضوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولا تدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب. وقال رسول الله صلى الله عليه وسلم: المهاجر من هجر ما نهى الله عنه أو كما قال عليه النبي صلى الله عليه وسلم. মুআজ্জাজ হাজি সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমা মুবারকের দিনে জুমা মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর জ্ঞাপন করি। সকলে মুহাব্বতের বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম বিশ্বের মানবতার মুক্তি দিশায় জিনার ভাষায় আমিনা হযরত রাসূল করিম সকলে মুহাব্বতের বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজি, আমি গত কয়েক মাস আগে আয়ামে জাহেলিয়া ভেদ করে সত্যের সূর্য উদয় হয়েছিল। আরবের ধর্মীয় মতবাদ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নবুয়ত, নবুয়ত থেকে হিজরত, এই সমস্ত বিস্তারিত কথা আপনাদের সম্মুখে বলা হয়েছিল। আজ যে আয়াতে কারিমা ও হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, আয়াত ও হাদিসের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ ইবাদতের জন্য মানব জাতিকে সৃষ্টি করেছেন। যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য
নবী রাসূলকে প্রেরণ করেছেন। তারা নিজেদের সকল চেষ্টা প্রচেষ্টা শ্রম সাধনা অকাতরে বিলিয়ে দিয়েছেন মানুষের হিদায়াতের জন্য। অল্প সংখ্যক লোক তাদের দাওয়াতকে গ্রহণ করেছেন, অধিকাংশ লোকই তাদের দাওয়াতকে অস্বীকার করে ক্ষান্ত হননি, বরং মহান আল্লাহর প্রিয় বান্দাদেরকে নানাভাবে অত্যাচার ও নিপীড়ন করেছে। তাদেরকে মাতৃভূমি থেকে উৎখাত করার এমনকি হত্যা করার চক্রান্ত করা হয়েছে। আমাদের নবী জন্মভূমি মক্কায় নবুয়ত প্রাপ্তির পর এই মক্কায় ছিলেন 13 বছর। তারপর আল্লাহ তাআলার নির্দেশে মদিনায় হিজরত করেন। হিজরত ইসলামের এক গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ হিজরতের পরে ইসলাম পৃথিবীতে ছড়িয়ে পড়ে। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে ইসলামী আইন বাস্তবায়নের জন্য অনুকূল পরিবেশ পাওয়া যায়। হিজরতকে স্মরণীয় করে রাখার জন্য হিজরি নববর্ষ চালু করা হয়। হিজরত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হিজরত শব্দটির একটি সাধারণ অর্থ এবং একটি পারিভাষিক অর্থ রয়েছে। হিজরতের সাধারণ অর্থ হল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোন বস্তু বা স্থান বা ব্যক্তিকে পরিত্যাগ করা, তা থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এই অর্থটি হচ্ছে ব্যাপক। এই ব্যাপক অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুহাজির মান হাজারা মা নাহাব্বা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুহাজির সেই ব্যক্তি যে আল্লাহর বারণকৃত বস্তুকে পরিত্যাগ করে। সহিহ বুখারী। অপর একটি হাদিসে এসেছে, নবীজিকে প্রশ্ন করা হলো, কোন হিজরতটি সবচেয়ে উত্তম? তখন তিনি বললেন, তোমার রবের অপছন্দনীয় বস্তু ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে উত্তম হিজরত। এই ব্যাপক অর্থের হিজরতের জন্য নির্দিষ্ট কোন সময় নেই, বরং তা একজন মুমিন বান্দার সার্বক্ষণিক আমল। কিন্তু হিজরত যা শরীয়তের একটি বিশেষ পরিভাষা, তার অর্থ হল স্বীয় দিন ও ঈমানের সুরক্ষা ও নিরাপদভাবে, বিশেষ পরিভাষায় তার ইবাদতে মগ্ন হওয়ার জন্য আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে দারুল হরব বা দারুল খাউফ অর্থাৎ কুফরি ভূখণ্ড বা অনিরাপদ ভূখণ্ড ত্যাগ করে দারুল ইসলাম বা দারুল আমান অর্থাৎ ইসলামী ভূখণ্ডে বা নিরাপদ ভূখণ্ডে গমন করার নাম হচ্ছে হিজরত। হিজরতের শরীয়তের আসল অর্থ তাই। এই অর্থে সাহাবীদের মধ্যে হিজরতকারী জামাতকে মুহাজির উপাধি দেওয়া হয়েছে, আর তাদের সাহায্যকারী মুহাজিরদের যারা সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে উপাধি দেওয়া হয়েছে আনসার। কোরআন মাজিদে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা সাহাবীদের এই দুই জামাতকে এই অর্থে মুহাজির ও আনসার উপাধি দিয়েছেন।
বিভিন্ন প্রশংসা ও ফজিলতের কথা উল্লেখ করেছেন। এই অর্থে শরীয়ত হিজরত সবসময় আরাম নয়, বরং তার সময় ক্ষেত্র সবাই নির্ধারিত। শরীয়তের হিজরতের জন্য সুনির্ধারিত শব্দাদি ও বিধিবিধানের আলোকে যদি কোথাও হিজরতের পরিবেশ সৃষ্টি হয়, তবে তা সাধারণ অবস্থায় হচ্ছে সুন্নাহ। যেমন সাহাবায়ে কেরাম মদিনায় হিজরতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আবিসিনিয়া হিজরত করার অনুমতি দিয়েছিলেন। নবীজির মদিনায় আগমনের পূর্বে সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত, এই হিজরতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে জান্নাত ও মাগফিরাত সহ অসংখ্য পুরস্কার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলে দিয়েছেন, আল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু কুতিলু লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সাওয়াবান মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাল্লাযীনা, সুতরাং যারা হিজরত করেছে, নিজেদের ঘর বাড়ি হতে বিতাড়িত হয়েছে, আমার পথে নির্যাতিত হয়েছে, জিহাদ করেছে এবং শহীদ হয়েছে, আমি অবশ্যই তাদের পাপ সমূহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এবং তাদেরকে এমন বাগানে প্রবেশ করাবো যার তলদেশে বাহিরে থাকবে নহর। এই প্রতিদান আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর আল্লাহর কাছে রয়েছে উত্তম প্রতিদান। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজরত তার পরবর্তী সকল পাপ সমূহকে মিটিয়ে দেয়। আবার ক্ষেত্র বিশেষ এই হিজরত ফরজে আইন হয়ে দাঁড়ায়। যেমন নবীজি হিজরতের পর মক্কা বিজয়ের পূর্বে পর্যন্ত মক্কার সকল মুসলমানের জন্য মদিনায় হিজরত করা ফরজ হয়ে যায়। সামর্থ্যবান ও সক্ষম হওয়া সত্ত্বেও যারা এই হিজরত থেকে বিরত থেকেছেন, তাদের জন্য ঘোষণা করা হয়েছে প্রচন্ড ধমকি। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা সূরা নিসার 97 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমিনা আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসআত ফাতুজিরাতুন ফীহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই বোধক শব্দ ব্যবহার করে বলেছেন, নিশ্চয়ই ফেরেশতাগণ যখন এমন লোকদের রূহ কবজ করবে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও নিজেদেরকে পাপী করে রেখেছিল, তখন ফেরেশতারা তাদের বলবে, তোমরা কোন কর্মে ছিলে? তারা বলবে, দুনিয়ায় আমরা অসহায় ছিলাম। ফেরেশতাগণ বলবেন, খোদার জমিন কি এত প্রশস্ত ছিল না যে তোমাদের সেখানে হিজরত করতে পারতে? আল্লাহ তাআলার দুনিয়া তো এত ছোট ছিল না, এই দুনিয়া তো অনেক প্রশস্ত ছিল, অবশ্যই তোমরা সেখান থেকে অন্যত্র হিজরত করতে পারতে।
তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম এবং তারা তাতে নিকৃষ্ট স্থান, তাদের জন্য সেটা হবে সবচাইতে নিম্নমানের স্থান। মূল কথা হলো কোরআন ও হাদিসের হিজরতের ব্যাপারে যে বড় বড় ফজিলতের কথা বলা হয়েছে, মুহাজির ও আনসারদের যে বিশেষ সম্মান ও মর্যাদার কথা বারবার উল্লেখ করা হয়েছে, এখানে মুহাজির ও হিজরত থেকে এই শরীরের অর্থ উদ্দেশ্য। ব্যাপক অর্থে ব্যবহৃত হিজরতের প্রথম সাধারণত অর্থ নয়। নবুয়তের একাদশ বর্ষে হজের মৌসুমে ইয়াসরিবের 6 জন লোক ইসলাম গ্রহণ করেছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অঙ্গীকার করেছিলেন যে আমরা নিজ জাতির নিকট গিয়ে আপনার নবুয়তের ধর্ম প্রচার করব, নবুয়তের কথা প্রচার করব। এরা হলো, এর ফল হলো পরবর্তী বছর যখন হজের মৌসুম এলো তখন 12 জন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এসে উপস্থিত হলেন। এদের মধ্যে জাবের বিন আব্দুল্লাহ ছাড়া অবশিষ্ট 5 জন তারাই ছিলেন যারা পূর্বের বছর এসেছিলেন। এছাড়া অন্যান্য 7 জন ছিলেন নতুন। 7 জনের মধ্যে কেবল শেষ 2 জনের আউস গোত্রে, তাছাড়া বাকি সকলে ছিলেন খাজরাজ গোত্রে। এই অঙ্গীকারনামার ঘটনা সহিহ বুখারী শরীফের উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এসো আমার নিকট এবং এই কথার উপর অঙ্গীকার গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে তোমরা শরীক করবে না, চুরি করবে না, জিনা ব্যভিচার করবে না, নিজ সন্তানদেরকে হত্যা করবে না, হাত পায়ের মাঝে মন করা কোনো অপবাদ আনবে না এবং কোনো ভালো কথায় আমাকে অমান্য করবে না। যারা এ সকল কথা মানল এবং পূর্ণ করবে, আল্লাহ তাআলার নিকট তাদের জন্য পুরস্কার রয়েছে। কিন্তু যারা এগুলোর মধ্যে কোনো একটি অস্বীকার করে বসবে এবং তার শাস্তি এখানেই প্রদান করা হবে, তবে সেটা তার মুক্তি লাভের কারণ হয়ে যাবে। আর যদি কেউ এসবের মধ্যে কোনো কিছু করে বসে এবং আল্লাহ তাআলা তার গোপন রেখে দেন, তবে তার ব্যাপারটি আল্লাহ তাআলার ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হবে। চাইলে তিনি শাস্তি দিবেন, নচেত ক্ষমা করে দিবেন। উবাদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এসব কথার উপরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওয়াদাবদ্ধ হলাম, অঙ্গীকার গ্রহণ করেছিলাম। অঙ্গীকার সম্পাদিত এবং হজ সম্পন্ন হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকদের সঙ্গে ইয়াসরিবের প্রথম ধর্ম প্রচারক দল প্রেরণ করলেন। এতদূর বড় উদ্দেশ্য প্রচারক দল প্রেরণ করা হয়, প্রথম উদ্দেশ্য ছিল নবী দীক্ষিত মুমিনগণকে ইসলামের আহকাম এবং ধর্মের নিয়ম কানুন শিক্ষা দেওয়া। নবমুসলিম যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে ইসলামের শিক্ষা দেওয়ার জন্য একদল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছিলেন ইয়াসরিবে। দ্বিতীয় উদ্দেশ্য ছিল যারা এখানে শিরকের উপরে রয়েছেন তাদেরকে নিকট গিয়ে ইসলামের প্রচারের দাওয়াত দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরের জন্য প্রথম অগ্রগামীদের মধ্যে সুনামধন্য এক যুবককে নির্বাচন করেন, যার নাম হলো মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় গিয়ে আসআদ বিন জুরাহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন এবং উভয়ে মিলে ইয়াসরিববাসীদের নিকট প্রচার করলেন ইসলাম ধর্মের
উদ্যম ও উদ্দীপনা লাগিয়ে ইসলামের প্রচার প্রচারণার কাজ আরম্ভ করলেন। তার উত্তম প্রচার কার্যক্রম স্বীকৃতি রূপে তিনি মকিউল উপাধিতে ভূষিত হলেন। মকিউলের অর্থ হলো পাঠদানকারী। সে সময় শিক্ষক বা উস্তাদকে মকিউল বলা হতো। প্রচার কার্যের মধ্যে সবচাইতে সফল ও গুরুত্বপূর্ণ ঘটনা হলো একদিন আসআদ বিন সুরাআ রাদিয়াল্লাহু তাআলা তাকে সঙ্গে নিয়ে বনি আবুল আশআব বনি সাফায়ের গোত্রের দিকে রওনা করলেন। বনি জাফরের মহল্লার গমন করলেন এবং সেখানে বনি জাফরের একটি বাগানের মধ্যে মরক নামক কূপের উপর তারা পর্যন্ত বসে পড়লেন। সে সময় তাদের নিকট কিছু সংখ্যক নব মুসলিম এসে একত্রিত হলেন। তখন পর্যন্ত বনি আব্দুল আজহাসের দুজন নেতা সাদ বিন মুআজ ও কুযাইব ইবনে হুযাইর শিরকের উপরে ছিলেন, অর্থাৎ এখন পর্যন্ত তারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তারা যখন তাদের আগমনের খবর জানতে পারলেন তখন সাদ ইবনে মুসাইবকে বললেন, একটু যান এবং তাদের উভয়কে বলে দিন যারা আমাদের দুর্বল চিত্তের মানুষগুলিকে বোকা বানাতে এসেছেন তাদেরকে সাবধান করে বলে দিন তারা যেন আমাদের মহল্লার দিকে না আসে। আসআদ বিন জুরাআ রাদিয়াল্লাহু তাআলা আমার খালাতো ভাই, তাই তাদের কাছে আগমনের জন্য পাঠানো হচ্ছিল, অন্যথা এই কাজ আমি নিজেই সম্পন্ন করতাম। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা নিজ বর্ষা উত্তোলন করে তাদের দুজনের নিকট পৌঁছলেন। আসআদ রাদিয়াল্লাহু তাআলা তাদের আসতে দেখে মুসআবকে বললেন, তিনি নিজের জাতির সরদার আপনার কাছে আসতেছে, তার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করুন। মুসআব বললেন, যদি তিনি বসেন তাহলে কথা বলবো। উসাইদ তাদের নিকটে পৌঁছলেন। পৌঁছার পর দাঁড়িয়ে কঠোর ভাষায় তাদেরকে বলতে লাগলেন, তোমরা দুজন আমাদের এখানে কেন এসেছো? আমাদের দুর্বল চিত্ত মানুষদেরকে বোকা বানিয়ে যদি তাদের প্রাণ বাঁচানোর ইচ্ছা তোমাদের থাকে তাহলে আমাদের এই নিকট থেকে দূরে চলে যাও। মুসআব বললেন, আপনি কিছুক্ষণের জন্য বসে পড়ুন, কিন্তু কিছু কথা আমাদের শুনুন। যদি কোনো কথা আপনার পছন্দ হয় তা গ্রহণ করবেন, যেটা আপনার পছন্দ হবে না সেটা বর্জন করবেন। উসাইদ বললেন, কথা তো নেই সঙ্গত বলেছেন। তারপর তিনি নিজ বর্ষা মাটিতে গিরে দিয়ে বসে পড়লেন। এ সময় মুসআব ইসলামের কথা বলতে লাগলেন এবং কোরআন তেলাওয়াত করলেন। তার বর্ণনায় এই কথা রয়েছে যে উসাইদ কি আল্লাহ তাআলার কথা বলার সঙ্গে সঙ্গে আমার পক্ষ থেকে আমরা লক্ষ্য করলাম যে তার মুখমণ্ডলে একটা চমকের ভাব পরিলক্ষিত হচ্ছে। এটা আমাদের ধারণা হলো তিনি ইসলাম গ্রহণ করবেন। এরপর তিনি মুখ খুললেন এবং বললেন, আপনারা যেসব কথা বলেছেন তার চাইতে উত্তম কথা তো আর কিছুই হতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা যখন কাউকে ইসলাম ধর্মে দীক্ষিত করতে চান তখন কি করেন? উত্তরে তারা বলল, আপনি গোসল করুন, পাক পবিত্র হয়ে পরিচ্ছন্ন পরিধান পোশাক করুন এবং সত্যের সাক্ষ্য প্রদান করে 2 রাকাত নামাজ আদায় করুন। তিনি গোসল করে নিলেন, পাক সাফ পরিচ্ছন্ন পাক হয়ে কালেমা শাহাদাত পাঠ করে সত্যের সাক্ষ্য প্রদান করে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর বললেন, আমার পিছনে আরো একজন আছেন, যদি তিনি অনুসারী হয়ে যান তাহলে তার সম্প্রদায়ের কেউ পিছনে পড়ে থাকবে না, অর্থাৎ তার সম্প্রদায়ের সমস্ত মানুষগুলি ইসলাম গ্রহণ করবে। যদি এখনোই তাকে আপনাদের খেদমতে প্রেরণ করছে, তার ইঙ্গিত থাকবে মুসাইবের দিকে। এরপর উসাইদ রাদিয়াল্লাহু তাআলা নিজ বর্ষা উত্তোলন করে সর্দারের নিকট প্রত্যাবর্তন করলেন। তিনি তখন তার স্বজাতি লোকদের সঙ্গে আলাপ আলোচনারত ছিলেন। উসাইদকে আসতে দেখে তিনি বললেন, আমি আল্লাহর শপথ করে বলছি, এই ব্যক্তি তোমাদের নিকট যে সিহারা নিয়ে এসেছে এটা ওই সিহারা নয় যা নিয়ে এখান থেকে যে প্রত্যাবর্তন করেছিল। তারপর উসাইদ তখন
সভাস্থলে এসে দাঁড়ালেন এবং সাদকে তাকে উদ্দেশ্য করে বললেন, জিজ্ঞাসা করলেন, আপনি কি করে এলেন? তিনি বললেন, আমি তাদের দুজনের সঙ্গে কথা বলেছি, কিন্তু আল্লাহর কসম কোন প্রকার অন্যায় কিছু অসুবিধা বা কোন নজরে আমার করে নাই। তবে তাদের নিষেধ করে দেওয়া হয়েছে। তারা বলেছে, ঠিক আছে, আপনারা যা চান তা করা হবে। প্রতিপত্র আমি তাদেরকে জানতে পারলাম যে বনি হারেসের লোকজন সাদ বিন জুরাহ রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করতে গিয়েছে। আর এই কারণ হলো তারা জানে যে আসআদ আপনার খালাতো ভাই, কাজে তারা যাচ্ছে যে আপনার সঙ্গে যে চুক্তি করবে, চুক্তিটা ভঙ্গ করার জন্য, তাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হবে। এই কথা শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আগান্বিত হয়ে উত্তেজিত অবস্থায় হয়ে উঠলেন। নিজ বর্ষা উত্তোলন করে সোজা এক দুজনের নিকট গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে দেখলেন তারা নিশ্চিন্তে বসে রয়েছেন। এতে তিনি এক কথা বুঝে গেলেন যে উসাইদের ইচ্ছা ছিল তিনি যেন তাদের নিকটে এসে কথা শোনেন। কিন্তু তাদের নিকট গিয়ে দাঁড়িয়ে তিনি কঠোর ভাষায় সাদ বিন জুরাহকে বলতে লাগলেন, খোদার শপথ, হে আবু উমামা, আমারে আপনার মধ্যে যদি আত্মীয়তার বন্ধন না থাকতো তবে আপনার কোনদিনই সাহস হতো না যে আপনি আমার এলাকার মধ্যে আসেন আর আমার অপছন্দনীয় কথাগুলি আমাদের মানুষের মধ্যে প্রচার করতেন। এদিকে আসআদ রাদিয়াল্লাহু তাআলা পূর্বেই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে আল্লাহর ওয়াস্তে আপনার নিকট এমন এক নেতা আসতেন যার পিছনে তার সমস্ত জাতি রয়েছে। যদি তিনি আপনাদের কথা মেনে নেন তাহলে কেউ তার পিছনে আগমন করবে না, আর কেউ তার বিরুদ্ধে যাবে না, সবাই তার ছায়া তলে দাঁড়িয়ে যাবে। যদি কোনো কথা পছন্দ হয়ে যায়, সাইদ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তাদেরকে বললেন, আপনি বসে পড়ুন, আমাদের কিছু কথা শুনুন। যদি আপনার কোনো কথা পছন্দ হয় সেটা গ্রহণ করবেন, আর যদি পছন্দ না হয় সেটাকে দীক্ষিত করবেন, অর্থাৎ বর্জন করবেন। সেও বলল, অবশ্যই আপনাদের প্রস্তাব তো ন্যায়সঙ্গত প্রস্তাব, আপনাদের প্রস্তাব তো ন্যায়সঙ্গত প্রস্তাব। কথা বলে এরপর তিনি নিজের বর্ষাকে মাটিতে পুঁতিয়ে দিয়ে বসে পড়লেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা তার নিকট ইসলাম পেশ করতে করলেন, ইসলামের কথাগুলি বলতে থাকেন এবং কোরআন পাঠ করলেন। তার বর্ণনায় রয়েছে যে সাদের বলার পূর্বে তার মুখমণ্ডলের চৌরস দেখতে তার ইসলাম গ্রহণের ব্যাপারটি আজ করতে পেরেছিলাম। এরপর তিনি মুখ করলেন এবং বললেন, আপনারা কিভাবে ইসলামে দীক্ষিত করেন? তারা বললেন, আপনি গোসল করুন, পাক পবিত্র পরিচ্ছন্নতার পোশাক পরিধান করুন, সত্যের সাক্ষ্য প্রদান করুন, 2 রাকাত নামাজ আদায় করুন। সাদ তাই করলেন। এরপর তিনি নিজ বর্ষা উত্তোলন করে আপন সম্প্রদায়ের লোকদের সবাই আগমন করলেন। তাকে দেখা মাত্রই লোকেরা বলল, আল্লাহর শপথ, সাদ যে মুখমণ্ডল নিয়ে গিয়েছিলেন তার স্থানে অন্য মুখমণ্ডল নিয়ে ফিরে এসেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা লোকদের নিকট উপস্থিত হয়ে বললেন, হে বনি আব্দুল আলহাস, আমরা আমাকে তোমাদেরকে কি মনে করো? সবাই বলল, আপনি আমাদেরকে নেতা, আমরা আপনাকে নেতা মনে করি। আপনি আমাদের নেতা, অগাধ জ্ঞান পরিমাণ অধিকারী এবং বরকতময় কান্ডারী। তিনি বললেন, বেশ ভালো, তবে এই একটা কথা শোনো। একটা কথা হচ্ছে, এখন থেকে তোমাদের নারী পুরুষ সকলের সঙ্গে আমাদের কথা বলা বা দেখা করা হারাম, যে পর্যন্ত তোমরা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান না আনবে। তাই এই কথা এমন একটি প্রক্রিয়া হলো যে সন্ধ্যা হতে না হতে ওই লোকদের এমন একটি পুরুষ কিংবা মহিলা রইল না যারা ইসলাম গ্রহণ করেনি। কেবল লোক একজন লোক ওই সময় ইসলাম গ্রহণ করেনি, যার নাম ছিল উসাইর। উসাইর তার ইসলাম গ্রহণের ব্যাপারটি উহুদের যুদ্ধ পর্যন্ত সীমাবদ্ধতা ছিল। উহুদের যুদ্ধের দিন ইসলাম গ্রহণ করে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধরত অবস্থায় শাহাদাত বরণ করেছিলেন। কালেমায়ে শাহাদাত পাঠ করে তিনি ইসলামের দীক্ষিত হন।
অল্প সময় পরেই শহীদ হয়েছেন। আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিজদা করার কোনো সুযোগ সে পায় নাই। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন তিনি অতি অল্প পরিশ্রমে অধিক পুরস্কার লাভ করেছেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আসআদ বিন জুরার বাড়িতে থেকে ইসলামের প্রচার কাজ চালিয়ে যেতে থাকলেন। কেবল বনি উমাইয়া বিন সাইদ খাতামা ওয়ালাইয়ের বাড়িতে ব্যতীত আনসারদের এমন কোন বাড়ি ছিল না যার পুরুষ ও মহিলাদের কিছু সংখ্যক মুসলিম হননি। বিখ্যাত কবি কায়েস আসলামী তার একজন লোক ছিলেন, তার কথা মান্য করতেন, তার কথা মানতেন। এই কবি তাদেরকে খন্দকের যুদ্ধে পর্যন্ত ইসলাম গ্রহণ করা থেকে বিরত রেখেছিল। যাই হোক, পরবর্তী হজের মৌসুম পর্যন্ত ইসলাম গ্রহণ করা থেকে বিরত রাখেন। পরবর্তী সময় হজের মৌসুমে অর্থাৎ 13তম বৎসরে যখন হজের নবুয়তের বৎসর শুরু হয়, মৌসুমে আগমন হজের মৌসুম আগমনের আসার পূর্বেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তার সফর সঙ্গীদের সঙ্গে নিয়ে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আসেন এবং তাকে ইয়াসরিবের গোত্রগুলোর অবস্থা, তাদের রণকৌশল ও প্রতিরক্ষামূলক দক্ষতার প্রলাপতা সম্পর্কে অবগত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 13তম বৎসরে হজের মৌসুমে ইয়াসরিবের 70 অধিক মুসলিমের ফরজ হজ পালনের উদ্দেশ্যে মক্কায় আগমন করেন। তারা নিজের সম্প্রদায়ের মুশরিক হজ যাত্রীদের উদ্দেশ্যে অন্তর্ভুক্ত ছিলেন। ইয়াসরিবের মধ্যে কিংবা মক্কার পথে ছিলেন একজন এক পর্যায়ে তাদের পরস্পরের মধ্যে বলাবলি হচ্ছিল, করতে থাকলো। বলতে দেখা গেল আমরা কতদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কার পাহাড় সময়ের মধ্যে চক্রান্ত ঠেকাতে দেবে তাদেরকে ভীতি সন্তুষ্ট করে রেখে ফেলবো। এখন মুসলিমগণ যখন মক্কায় পৌঁছলেন তখন গোপনে বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যোগাযোগ আরম্ভ করলেন এবং শেষ পর্যন্ত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বসম্মতিক্রমে কথার উপর সিদ্ধান্ত গৃহীত হলো যে আইয়ামে বিআতাত আইয়ামে তাশরিক জিলহজ মাসের 11, 12 এবং 13 তারিখে আইয়ামে তাশরিক বলা হয়। মধ্যবিত্ত মধ্য দিবসে জিলহজের 12 তারিখে উভয় দল মিনায় জমরা উলা অর্থাৎ জমরায়ে আকাবার নিকট প্রথম সুড়ঙ্গ যেখানে আছে সুড়ঙ্গের নিকট সমস্ত মানুষগুলিকে একত্রিত হতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একত্রিত হতে বললেন। একত্রিত হলেন এবং সমাবেশে বহু রাতের অন্ধকারে অনুষ্ঠিত হলো। ঐতিহাসিক সমাবেশ কিভাবে ইসলাম ও মূর্তি পূজার মধ্যে চলমান সংঘর্ষের মোড় পাল্টিয়ে দেয় একজন আনসার সাহাবীর নিকট থেকে তা বিরল সূত্রে বর্ণনা করা হয়েছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা হজের জন্য বের হলাম। আইয়ামে তাশরিকের মধ্যবর্তী দিবাগত রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত গৃহীত হলো এবং শেষ পর্যন্ত নির্ধারিত সময় উপস্থিত হলো। আমাদের সঙ্গে আমাদের অন্যতম প্রভাবশালী নেতা আব্দুল্লাহ বিন হারাম উপস্থিত ছিলেন, যিনি ইসলাম গ্রহণ করেননি। মুশরিকদের মধ্যে একমাত্র তাকেই আমরা সঙ্গে নিয়েছিলাম। তাদের সঙ্গে আগত অন্যান্য মুশরিকদের থেকে আমাদের কাজ কার্যক্রম কথাবার্তা গোপন রেখেছিলাম, কিন্তু আব্দুল্লাহ বিন হারামের সঙ্গে আমাদের কথোপকথন ঠিকভাবে চলছিল। আমরা তাকে বললাম, হে আবু যারীর, আপনি আমাদের একজন প্রভাবশালী এবং উচ্চমান মর্যাদা সম্পন্ন নেতা। আপনার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার সূত্রে আমরা আপনাকে বর্তমান অবস্থা থেকে বের করে আনতে যাচ্ছি, যাতে করে আপনি জাহান্নামের ভয়াবহ অগ্নি ইন্ধন হতে বেঁচে যান। এরপর তাকে আমরা ইসলামের দাওয়াত দিলাম এবং বললাম, আজ আকাবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সাক্ষাতের কথা আছে। তিনি ইসলাম গ্রহণ করলেন এবং আমাদের সাথে আকাবা গমন করলেন এবং তার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচিত করলেন। কাবার ঘটনায় বিস্তারিত বিরোধ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা সেই সম্প্রদায়ের মধ্যে ছিল, তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কাব রাদিয়াল্লাহু তাআলা ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে বললেন, আমরা
এ রাতে যথারীতি নিজ নিজ সম্প্রদায়ের সঙ্গে ঘুমিয়ে পড়লাম, কিন্তু যখন রাতের তৃতীয় অংশ অতিবাহিত হলো তখন আমরা নিজ নিজ তাঁবু থেকে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের জন্য নির্ধারিত স্থানে গেলাম। যেমনটি পাখি নিজ বাসা থেকে নিজেকে সরজুর করে বের হয়, শেষ পর্যন্ত আমরা সকলে গিয়ে আকাবার নিকট একত্রিত হলাম। আমরা সংখ্যায় ছিলাম মোট ৭৫ কি ৭৩ জন। ৭৫ জনের সংখ্যা ছিলাম। ৭৩ জন ছিল পুরুষ, ২ জন ছিল মহিলা। মহিলাদের মধ্যে একজন ছিলেন উম্মে আম্মার নসীব বিনতে রাদিয়াল্লাহু তাআলা আনহা কাব। তিনি কাবিলা গোত্রের নাম জারি গোত্রের ছিলেন। সঙ্গে ছিলেন দ্বিতীয় জন ছিলেন উম্মে মানিয়া আসমা বিনতে আমর, তিনি বনু সালামা গোত্রের সম্পর্কের মধ্যে ছিলেন। আমরা সকলে সঙ্গে একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য অপেক্ষা করতে লাগলাম। শেষ পর্যন্ত যে অকাঙ্ক্ষিত মুহূর্তে এসে পড়ল, তিনি তাশরীফ আনলেন এবং তাদের সঙ্গে আমাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। তার সঙ্গে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিল তার চাচা আব্দুল্লাহ বিন আব্বাস বিন আব্দুল মুত্তালিব। যদিও তিনি তখন নিজ সম্প্রদায়ের ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তবুও তিনি এটা চাচ্ছিলেন যে আপন ভাতৃত্ব ভাতিজার সমস্যার উপস্থিত থাকেন, কেন যেন তার কোন ক্ষতি সাধন কেউ না করতে পারে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, অন্যান্য জুমাতে ইনশাআল্লাহ এই ঘটনার উপরে সমাপ্তি জানা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহিহ আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।